নিমক হারাম, বিশ্বাসঘাতক। তোমার বোনের মান সম্মান বাঁচানোর জন্য এত ঘটা করে তাকে বিয়ে দিলাম, তোমার একটা হিল্লে করলাম, আর তার বদলে তুমি আমাকে কি বলেছিলাম তোমাকে বিয়ের আগে? সব সব মাথা থেকে বেরিয়ে গেল নাকি? আমাকে শুধু এইটুকু বলুন, যার সাথে আমার বিয়ে হবে তিনি কি এসব জানেন? মানে ওনাকেও তো। তোমার আমার মধ্যে যে কথাগুলো হয়েছে সেগুলো আমাদের মধ্যেই থাক। আর যে প্রশ্নটা করলে সেটা ফার্দার মুখেও আনবে না কুঞ্জা। বারবার ওয়ার্ন করেছিলাম আমি তোমাকে, বারবার বলেছিলাম তোমাকে। এত ডেসপারেশন তোমার তোমার আসে কোত্থেকে? সুইসাইড করার ইচ্ছা আছে, করো, হাজার বার করো, কিন্তু তোমার বোন আর তার বাচ্চাটাকে মারতে চাইছো কেন তুমি? আমি ঋদ্ধির জীবন নষ্ট হতে দিতে চাই না। এমনিতেই এর আগে আমি ওর অনেক ক্ষতি করেছি। আর না, আর কিছুতেই আমি ওর। শোনো গুঞ্জা, রীতির দুদিন কষ্ট হবে, 4 দিনের দিনও ঠিক মানিয়ে দেবে, কিন্তু তোমার বোনের যদি কিছু হয় তুমি কেঁদে কুল কিনারা পাবে না, এটা মনে রেখো। তোমার এত বড় সাহস, তুমি ঋদ্ধির কাছে গিয়ে আমার নামে। শোনো গুঞ্জা, আমি ভালোর ভালো, কিন্তু খারাপের খুব খারাপ, আর সেই খারাপের তুমি ধারণাও করতে পারছো না। পারছি। সেদিন আপনি আমাকে সত্যটা দিয়েছিলেন। তোমার বোনের সঙ্গে আর্যনের বিয়ে হবে, কিন্তু তোমাকে বিয়ে করতে হবে, উল্টো পাল্টা কারোর সঙ্গে নয়। এ বাড়ির বড় ছেলের সঙ্গে। শুধু একটা ছোট্ট ব্যাপার হবে, সেটা হচ্ছে তোমাদের বাচ্চা। আমি সেদিনই বুঝেছিলাম আপনি নিজের স্বার্থে কোথায় নামতে পারেন। সেটা বুঝেও তুমি এত বড় একটা ভুল করতে যাচ্ছিলে? তোমার কি মনে হয় গুঞ্জা, তুমি ঋদ্ধিকে সব বলতে আর ঋদ্ধি তোমার কথাগুলো বিশ্বাস করে নিত? ঋদ্ধির বিশ্বাস তুমি এমনিতেই হারিয়েছো। এখন ওর কাছে ভালো হতে গিয়ে তুমি যেটা করছো না, তাতে আখেরে খারাপ তোমারই হবে। আপনি আপনি ওই মানুষটার খারাপ করতে চাইছেন কেন? এখনো কথা বেরোচ্ছে কি করে তোমার? এবাড়ির বড় বউ হয়ে দেখছি খুব পায়া ভারী হয়েছে না? তুমি বলেছিলে না তুমি রঞ্জার শুধু দিদি নও, ওর মা। রঞ্জার যদি কিছু হয় তাহলে ওর মা বা দিদি হিসেবে তার দায় তুমি তোমার মাথায় নিতে পারবে তো গুঞ্জা? আমার কথাগুলো ফাঁকা ওয়ার্নিং ভেবে না গুঞ্জা। আমি যদি ওই অবস্থায় তোমাদের 2 বোনকে এবাড়ির বউ করে আনতে পারি, তাহলে আমি সব সব করতে পারি গুঞ্জা। জাস্ট রিমেম্বার দ্যাট। আমার ক্ষমতা আপনার মতো নয়, তবে আমি আমার কর্তব্যটুকু করতে পারি। তোমার যত কর্তব্য তুমি তোমার বোনের প্রতি দেখাও গুঞ্জা, তার বাইরে কিছু করতে চাও না। কর্তব্য শুধু আমার ছুটকির প্রতি নয়, ঋদ্ধির প্রতিও আছে। আর আমি খুব খুব বেশি কিছু না বুঝলেও এইটুকু বুঝতে পারছি যে আপনি অত সহজে ছুটকির কিছু করবেন না, কারণ যে কোনো কারণেই হোক ওকে আপনার দরকার। আর সব দিক থেকে ক্ষতি হবে ওই ভালো মানুষ।
আর আপনি আপনি সেটা সুযোগ নিয়ে বলো গুঞ্জা, বলো বলো বলো, বলে নাও, থামবে কেন? শেষ করো যেটা বলতে চাইছো, মন ভরে বলে নাও গুঞ্জা। তারপরে আমি যা করার সেটা করবো। আমি আপনাকে অনুরোধ করছি, হাত জোর করে বলছি, মানুষটাকে রেহাই দিন। ওকে নিয়ে তুমি এত কেন ভাবছো গুঞ্জা? হোয়াটস ইওর প্রবলেম? তোমার প্রবলেমটা কি? কারণ ওকে ভালোবাসি। ওকে বলতে পারি না, আগেও না, এখনো না, হয়তো বা বলতেও পারবো না, কিন্তু আপনাকে বলছি, হাত জোর করে বলছি, দোহাই আপনার। যেটা বলনি সেটা হঠাৎ জাগার দিয়ে উঠেছে তোমার, তাই না? ওটাকে কন্ট্রোল করো, নাহলে লাভের লাভ কিচ্ছু হবে না। কিন্তু ক্ষতি হবে অনেক অনেক বেশি। আপনি শুধু আমাকে কথা দিন, আপনি ওর কোনো ক্ষতি। তোমার বোনকে একটু বেশি আদর যত্ন করেছি বলে তোমার বুঝি ধারণা হয়েছে যে ওর কোনো ক্ষতি হবে না? আমাকে চ্যালেঞ্জ করো না গুঞ্জা। যদি আর একটু বেগরবাই দেখি না, তোমার ভুল ধারণাটা ভাঙার জন্য তোমার চোখের সামনে তোমার বোনকে ফুলের মতো মেয়েটা, এই ফুলগুলোর মতনই। না, 1 মিনিট লাগবে গুঞ্জা, জাস্ট 1 মিনিট। তোমার চোখের সামনে তোমার বোন বিয়ে থেকে রিসেপশন ব্যাপারটা আমার কেমন যেন এই কন্ডোলেন্স পার্টি টাইপ মনে হচ্ছে। প্লিজ যেও না আরিয়ান, তুমি আবার শুরু করলে তো। তুমি যেও, তোমার যেখানে খুশি তুমি সেখানে যেও, ব্যাংকক, থাইল্যান্ড, কিন্তু আজকের দিনটা প্লিজ রঞ্জা, সিন ক্রিয়েট করো না। তুমি যাবে তাই তো? হ্যাঁ যাবই, যাবই। আরিয়ান, নিশ্চয়ই কিছু একটা হয়েছিল। বসুন্ধরাকে কিরকম টেন্স লাগছে না? তবে ব্যাপার স্যাপার খুব অদ্ভুত। এই বিয়েটাই তো অদ্ভুত হচ্ছে। রিসেপশনের দিন নিজের ছেলেই বাড়িতে নেই। বিয়েটা না করে একরকম কষ্ট পাচ্ছিলাম, বিয়ের পরে যেন কষ্টগুলো আরো বেড়ে গেল। বলেছিলাম দিদিকে এই বিয়ে আমি করব না, ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমাকে এতটা সাফার করতে হচ্ছে। লাইফটা নষ্ট হয়ে গেল আমার। ছুটকি, এই ছুটকি, হঠাৎ করে ফুলসজ্জা ছেড়ে আমার কাছে এলে, এতক্ষণ পর বুঝি মনে পড়লো আমি একা আছি। তুই তুই কাঁদছিস কেন? আনন্দ করার মতো কিছু হয়েছে আমার সঙ্গে। আরিয়ানের যাওয়াটা তো তুইও সহজভাবে নিয়েছিলি, তাহলে এখন কেন? কেন তুই আমাকে জিজ্ঞেস করছিস? তাহলে তুই আরিয়ানকে যেতে কেন দিয়েছিলি? কেন ওকে আটকাসনি? তোকে আমি বারবার বলেছিলাম দিদি, তুই আমাকে জোর করিস না। আমি জানতাম এই বিয়েটা করলে কি হতো, আর ঠিক তাই হচ্ছে, আরো হবে। আমার লাইফটা, আমার মান সম্মান বাঁচাতে গিয়ে তুই। কিচ্ছু হবে না ছুটকি,
দেখবি সব ঠিক হয়ে যাবে। কি করবি তুই? কতটুকু ক্ষমতা তোর? ক্ষমতাটা সত্যি খুব অল্প রে আমার, কিন্তু তোর জন্যে না আমি সব করতে পারি, সব। ছুটকি, একটু আমার কথা শোন, আর এসব কথা কম ভাব, দেখবি কষ্টটাও কম পাবি। সবটা সময়ের হাতে ছেড়ে দে, তাহলে সব ঠিক হয়ে যাবে তো? হয়ে যাবে। আজ পর্যন্ত তো আমার কথা শুনে ঠকিসনি, আজও ঠকবি না। শুধু একটু ধৈর্য ধর, মাথা ঠান্ডা রাখ, আর একটু অপেক্ষা কর। চ, একটু শুবি আয়। আয় তো। তোর হাসিতে আমার হাসি, তোর কান্নায় কাঁদা, ছোট্ট থেকে দুটি একটা কথা শুধু মাথায় রাখবি, তোর দিদি এখন আছে তোর সাথে, কিচ্ছু হবে না তোর। তুই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বলছিস কেন বলতো? আমার কষ্ট হচ্ছে, এর থেকে তো বেশি কিছু আর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার চুপটি করে শো তো দেখি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়। Good morning. Good morning, everybody. Good morning, রঞ্জা। মুখেও কিছু বলো রঞ্জা। আফটার অল তুমি বসুন্ধরা সিংহ রায়ের ছেলের বউ, এটুকু এটিকেট তো তোমায় শিখতেই হবে। না 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 না, ওর ব্যাপারটা আসলে আমি ফিল করতে পারছি। ফুলসজ্জার রাত, একা একা ছিল। মর্নিং কি করে গুড হবে বলুন তো? বাই দেবে, বাকি দুজনকে দেখছি না তো। মা বাবা দিদি ভাইয়ের একটা ব্যাপারে একটু ব্যস্ত আছে। না না না, আমি ছোটদাদের কথা জিজ্ঞেসই করিনি। আমি ঋদ্ধি আর গুঞ্জার কথা বলছিলাম, যে তাদের কি এখনো ঘরের দরজায় খোলেনি? এত কথা না বলে খাও না। খাবোই তো, খেতেই তো এসেছি, কিন্তু শ্রীমান ঋদ্ধিমান। ওই তো দাদা ভাই এসে গেছে। বাবা, একে তো দেরি করে এলি, তারপরে এলি বউ ছাড়া। গুঞ্জার ব্যাপারে জিজ্ঞেস করতে এলাম, ও কোথায় তোমরা জানো? আমরা দেখছি, কিন্তু তুই তো চোখে হারাচ্ছিস। কি রে? ঠাম্মি, সবসময় এসব কথা ভালো লাগে না। আমাকে বলো, তোমরা কেউ জানো কিনা ও কোথায়? তোর বউয়ের খোঁজ তুই রাখবি, আমাদের জিজ্ঞেস করছিস কেন? কারণটা জিজ্ঞেস করো না মা, এটা তোমার বড় নাতি বলতে পারবে না। কেন, কিছু কি হয়েছে ওদের মধ্যে? কোথায় যাচ্ছ রিদ্ধি? আসছি, তোমরা প্লিজ ওয়েট করো না, আমার জন্য শুরু করে দাও। তুমি কি কাল রাতে ঘরে ছিলে? না মানে কাল রাতে দিদি আমার ঘরে এসেছিল। তাই জিজ্ঞেস করছি, তুমি একবার ঘরে গিয়ে দেখতে পারো।
ও আচ্ছা, তার মানে ফুলসজ্জাটা তাহলে। ওরে বাবা, আপনি এখানে? ভাবতেই পারছি না আপনি এখানে। মানে আপনি তো সাধু সন্ত মানুষ, আমাদের সঙ্গে একই টেবিলে বসে খাবেন, আমি সত্যিই ভাবতে পারছি না। আমি এখানে এসেছিলাম যে আজকে নতুন বৌমাদের সঙ্গে দিনটা শুরু করবো বলে। কিন্তু গুঞ্জাকে দেখছি না তো। গুঞ্জা কোথায় সেটাই তো প্রশ্ন। বলছিলাম আমি কি গিয়ে একবার দেখে আসবো কোথায় বৌদিদি? থাক, তোমাদের কাউকে যেতে হবে না, আমি দেখছি। ব্রেকফাস্ট রেডি, ডাইনিং টেবিলে সবাই ওয়েট করছে, গেলে ভালো হয়। কিছু বলছি তোমায়, শুনতে পাচ্ছ না? কাল রাতে অনেক নাটক দেখে নিয়েছি গুঞ্জা, এখন আর এসব ভালো লাগছে না। ওঠো, নিচে চলো। ও তো সকালেই ওঠে, তাহলে আজ এত বেলা অবধি কেন? শরীর ঠিক আছে তোর? কিছুর পরেও তোমাকে দেখে আমার একই রকম ভালোবাসতে ইচ্ছে করে। মুখে যাই বলি, এই মুখ দেখলে মনে হয় তোমাকে দেখলে কে বলবে তুমি একজন লোভী, স্বার্থপর, নোংরা টাইপের মেয়ে, যে কটা টাকার জন্য এভাবে নিজেকে বিকিয়ে দিতে পারে। না না, কি করছি আমি? আমি দুর্বল হয়ে যাচ্ছি, আর ও একবার সেটা বুঝতে পারলে এর পুরো সুযোগটা নেবে। ও কেঁদেছে, এখনো চোখের কোলে জল শুকিয়ে আছে, হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এরকম ফ্রডরা কি কাঁদে? যাওয়ার আগে তোমাকে আমার মনের কথা বলে গিয়েছিলাম, আর আজ এসেছি তোমার কাছে। তোমার আমি ভালোবাসি না আপনাকে, তোর জানতে এসেছিলেন না, এটাই আমার উত্তর। আপনি আসুন। তোমারও আমাকে মনে রাখার জন্য একটা কিছু আমি দিয়ে যেতে চাই।
করেছে ও। এখনো আমার ভালোবাসার স্মৃতি বয়ে বেড়াচ্ছে কেন? দিদি এলো না? পূজা এখন এখানে আসছে কি আসছে না?